নমস্কার। জয় মা কালী। গীতাঞ্জলি জ্ঞানধারায় শুভ কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকভাবে ভালোবাসা রইল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কালী পূজা কেন করা হয়, মা কালী কথার প্রকৃত অর্থ কী, এই মা কালী কে এবং কেন তার পূজা আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়। আপনারা অনেকেই কালী পূজা করেন, কিন্তু জানেন কি কালী নামের মধ্যে লুকিয়ে আছে গভীর এক দর্শন, জন্ম মৃত্যুর রহস্য, সময়ের অনন্ত গতি আর ভক্তের মুক্তির পথ। চলুন আজ মা কালীর রহস্য উদ্ঘাটন করি, শাস্ত্রের আলোকে, ভক্তির অনুভবে আর জীবনের বাস্তবতার সাথে যুক্ত করে। কালী শব্দটি এসেছে কাল শব্দ থেকে। কাল মানে সময়। সময় যেমন সব কিছু সৃষ্টি করে, তেমনি সব কিছু ধ্বংসও করে। সেই সময়ের প্রতীক হলেন মা কালী। তাই কালী মানে যিনি কালকে অতিক্রম করেছেন, যিনি মৃত্যুকে জয় করেছেন। মা কালী হলেন আদিশক্তি, যিনি অন্ধকারের মধ্যেও আলোর উৎস খুঁজে দেন, যিনি ভয়ঙ্কর রূপে আসেন শুধু দানবের বিনাশের জন্য। কিন্তু ভক্তের প্রতি তার হৃদয় মাতৃস্নেহে ভরা। তাই তার রূপ দেখলে ভয় লাগে, কিন্তু তার মমতা অনুভব করলে শান্তি আসে। শাস্ত্র বলে একসময় মহিষাসুর, রক্তবীজ, চণ্ডমুণ্ড প্রভৃতি অসুরেরা 3 লোকে অত্যাচার চালায়। দেবতারা অসহায় হয়ে দেবী দুর্গার শরণ নেন। দেবী তখন ক্রোধে কালো রূপ ধারণ করেন। সেই রূপই হলেন মা কালী, যিনি যুদ্ধক্ষেত্রে প্রবল তেজে নেমে পড়েন। রক্তবীজে রক্ত পড়া মাত্র আরও অসুর জন্ম নিচ্ছিল। তখন মা তার জিহ্বা প্রসারিত করে রক্তপান করে রক্তবীজের বংশ ধ্বংস করেন। এইভাবে মা কালী মহাশক্তিরূপে আবির্ভূত হন, ধ্বংস, রক্ষা ও সৃষ্টির সংমিশ্রণ। মা কালীর রূপের প্রতিটি অঙ্গের মধ্যে গভীর দর্শন আছে। গা কালো, কারণ তিনি সমস্ত অন্ধকারের প্রতীক। খোলা চুল, অর্থাৎ মুক্তির প্রতীক, কোনো বন্ধনে তিনি আবদ্ধ নন। লাল জিহ্বা, অর্থাৎ রক্ত বা প্রাণশক্তি। গলায় মুন্ডমালা, মানে অহংকারের বিনাশ। হাতে খড়গ ও মুন্ড, অর্থাৎ অজ্ঞান ও মায়ার বিনাশ। তিনি শিবের উপর দাঁড়িয়ে আছেন, মানে শক্তি ও চেতনার ঐক্য। এইভাবে মা কালী শুধু ভয়ঙ্কর নন, আমাদের আত্মার মুক্তিদাত্রী মা। কালী পুজো আমরা কেন করি? মা কালী আমাদের শেখান ভয়কে জয় করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আর নিজের ভেতরের অন্ধকার দূর করতে। তার পূজায় আমরা আসলে নিজের অহংকার, লোভ, ক্রোধ, হিংসাকে পুড়িয়ে ফেলি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কালী মানে সেই শক্তি আমাদের অজ্ঞানতা কেটে আলো দেখান। যে ভক্ত অন্তর থেকে ডাকে মা বলে, তুমি সব ঠিক করে দাও, সেই ভক্তের জীবনে মা কালীর আশীর্বাদ অনিবার্যভাবে আসে। সাধারণত কালী পূজা হয় অমাবস্যার তিথিতে, বিশেষ করে কার্তিক মাসের অমাবস্যায়। এই সময়ে চাঁদ নেই, অর্থাৎ আলো অনুপস্থিত, প্রতীকভাবে অন্ধকার। এই অন্ধকারে মা কালীকে আহ্বান করা হয়। নিজের জীবনের অন্ধকারে আলোর আহ্বান। পূজার নিয়ম: ঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালিয়ে মা কালীকে আহ্বান করতে হয়। তার সামনে লাল ফুল, লাল সিঁদুর, ধূপ, দীপ ও বিল্বপত্র অর্পণ করা হয়। মা কালীর মন্ত্র: ওং ক্লিং কালী কৈবে নমঃ। এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়, ভয় দূর হয়, জীবনে সাহস আসে। ভক্তরা অনেক সময় মা কালী চণ্ডীপাঠ বা দেবী মাহাত্ম্য পাঠ করেন। কালী পূজা শুধু বাহ্যিক আচার নয়, এটা এক গভীর আধ্যাত্মিক সাধনা। যখনই কেউ মা কালীকে ভক্তি ভরে পুজো করে, তার ভেতরে সমস্ত ভয় দূর হতে থাকে। মা কালী ভক্তের জীবনে 3টি উপহার দেন: ভয় মুক্তি, আত্মশুদ্ধি, মুক্তির পথ। শ্রীকৃষ্ণ যেমন গীতাতে বলেছিলেন, আমার শরণে এসো, আমি তোমার সমস্ত পাপ মুক্ত করব। ঠিক তেমনি মা কালীও সেই আদিশক্তি, যিনি ভক্তকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করেন।
মা কালী পূজার উপকার অসীম। জীবনে ভয়, দুঃস্বপ্ন, অশুভ শক্তি দূর হয়, সংসারে শান্তি ও স্থিতি আসে, মনোযোগ, সাহস, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কর্মজীবন ও পরিবারে খারাপ শক্তি কমে যায়। আর সবচেয়ে বড় কথা, মা কালীর কৃপায় আত্মার উপর অন্ধকার সরে গিয়ে আলোকের বোধ জাগে। যে ঘরে প্রতিদিন কালী মন্ত্র জপ হয় সেই ঘরেই দেব শক্তির আভাস হয়। মা কালী হলেন শুধু দেবী নন, তিনি আমাদের অন্তরের শক্তি, সাহস, প্রেম ও মুক্তির প্রতীক। যখন এই জীবনে অন্ধকার আসে, মনে রাখবেন মা কালী সেই আলো যিনি পথ দেখান। আজ এই কালী পূজার দিনে আমরা সবাই বলি, হে মা, আমার অন্তরের অন্ধকার দূর করো, আমায় সত্য ও শান্তির পথে নিয়ে যাও। জয় মা কালী। আপনি যদি মা কালীর ভক্ত হন তবে এই ভিডিওটি অন্য ভক্তদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় মা কালী। ধন্যবাদ সকলকে। পরের ভিডিওতে আবার দেখা হবে মা কালী ও ভগবদ্গীতার আরও গভীর শিক্ষার সঙ্গে। জয় মা কালী। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। জয় মা কালী। ধন্যবাদ।